হযরত সিদ্দিক আকবর প্রথম দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে বসিয়ে দিলেন, কারণ সিদ্দিক আকবর তো মুহাজির, তিনি বাড়িঘর, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি সব মক্কায় রেখে এসেছেন, তিনি তো যুদ্ধ করবেনই। আর যুদ্ধ করলে তো মুহাজিরদের কোনো ক্ষতি হবে না, মদিনার অনেক ক্ষতি হবে, মদিনা রাষ্ট্রের ক্ষতি হবে, তাদের উপর হুমকি আসবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আনসার সাহাবা ইকরামের মতামত জানতে চাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবা ইকরামের মতামত যখন জানতে চাচ্ছিলেন, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসার সাহাবীদের সর্দার ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ইন্না হাহুনা কাঈদুন নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন খালফিক ওয়া আন শিমালিক ওয়া আন আমামিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের থেকে যুদ্ধের মতামত নিতে চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা, আমরা মূসার সাহাবীদের মতো এটা বলবো না যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা বসে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের মতো এই কথা বলবো না, আপনি আর আল্লাহ যুদ্ধ করেন, আমরা যাব না। না ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে, যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে, যতক্ষণ আমাদের শরীরে চান থাকবে, নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া আন খালফিক ওয়া আন আমামিক, ও আল্লাহর নবী, যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে, আপনার শানে বামে সামনে পিছনে থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার সাহাবা ইকরামে জবাব দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নির্দেশ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে দেখেন 313 জন আর 1000 জন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে সিজদায় পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না হালাকা হাউলা, আল্লাহ মাত্র 313 জন নিয়ে বদরের প্রান্তে এসেছি, এরা যদি কালকে পরাজিত হয়ে যায়, বা এখানে কথা কয়েন না, এরা যদি কালকে পরাজিত হয়ে যায়, এরা যদি কালকে শহীদ হয়ে যায়, লা ইয়াবকা আহাদুন ফিল আরদি ইয়াকুল আল্লাহ, ওগো আল্লাহর নবী, এরা যদি কালকে শহীদ হয়ে যায়, আগামীকাল আপনার জমিনে আল্লাহ নেওয়ার মাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহর নবী সিজদায় পড়ে এমনভাবে কাকুতি মিনতি করছেন, আল্লাহর নবী এমনভাবে দোয়া করছেন, আল্লাহর নবী সিজদায় পড়ে এমনভাবে কান্না করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে তখন দেখছেন আল্লাহর নবীর ইস্তিরারের হালত, আল্লাহর নবীর কান্নার হালত, আল্লাহর নবীর রুনাজারির হালত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, ইদা ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি মাথা তোলেন, ওগো আল্লাহর নবী, আপনার আর কান্না করা লাগবে না। আজকে যে কান্না আপনি করেছেন, আজকে যে দোয়া আপনি করেছেন, আমি আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিতে পারেন না। আগামীকালকের বদরের যুদ্ধে আমরা বিজয়ী হবই হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার থেকে আমরা কি শিখলাম? বিপদে পড়লে মহিষ না দৌড়াইতাম। কথা ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? বিপদে পড়লে দোয়া করব কার কাছে? দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, সাউন্ড ইচ্ছা করে কম রাখছি, সমস্যা নেই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 2 ছেলে হারিয়েছেন, ইউসুফকে হারিয়েছেন, বিনিয়ামিনকে হারিয়েছেন। 2 ছেলে হারানোর কষ্ট, অনেক কষ্ট। ইউসুফকে অনেক মহব্বত করতেন, আবার ইউসুফের ভাই বিনিয়ামিনের চেহারা কিছুটা ইউসুফের মতো ছিল। ইয়াকুব ইউসুফের সুখ কিছুটা বিনিয়ামিনকে দিয়ে কাটাতেন। বিনিয়ামিনকে যখন মিশরে বন্দি করা হলো, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আটকে রাখলেন, তখন তো ইউসুফ আলাইহিস সালামের ভাই ওরা জানে না যে উনি বিনিয়ামিন, উনি ইউসুফ। যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে এই বার্তাটা আসছে, তিনি কি বলেছিলেন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার চিন্তা পেরেশানি সব বলবো একমাত্র কার কাছে? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এজন্য দেখেন, আপনি যদি এটা বিশ্বাস করেন যে অমুক পীর সাহেবের এখানে 5000 টাকা দিলে আমার জান্নাত নিশ্চিত, অমুক পীর সাহেবের উরুসে মহিষ দিলে আমার জান্নাত নিশ্চিত, অথবা অমুক রেজাউল করিম আবরার সাহেবের এখানে 10,000 টাকা ওয়াজে দিলে জান্নাত নিশ্চিত, নাউজুবিল্লাহ, যদি এটা আপনি বিশ্বাস করেন, আপনার মাঝে আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। খুব
খুব মনোযোগ দিয়ে বলেন। আপনার জান্নাত নিশ্চিত হবে যদি আপনার ঈমান থাকে। বলেন, আপনার জান্নাত নিশ্চিত হবে যদি আপনার, আর ঈমান ছাড়া জান্নাত এত সহজ। সুতরাং আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন, আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন যে কোনো পীর তাকদীর পরিবর্তন করতে পারে না, কোনো মাজারওয়ালা তাকদীর পরিবর্তন করতে পারে না, কোনো আলেম তাকদীর পরিবর্তন করতে পারে না। কোনো পীর যদি বলে আমার এখানে টাকা দাও তোমার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাতেন আল্লাহর কাছে দোয়া করো। আর আমাদের দেশে এমন বহু পীর আছে, আপনি বিপদে পড়ে তার কাছে গেছেন, সে বলবে আমার উরুসে মহিষ মান্নত কর। আছে না নাই? এগুলা পীর না বাটপার? এই জুড়ে বলেন, এগুলা পীর না বাটপার? এ ধরনের কিছু বাটপার ঈমান চোর আমাদের সমাজে আছে না নাই? খুব ভালো করে বুঝেন, সূরা ফাতিহা আমরা পড়ি না? আর বলেন না, কিন্তু সূরা ফাতিহা থেকে আমরা আকীদা শিখি না, এটা হলো কথা। সূরা ফাতিহা আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে কি? সবাই বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, বলেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ইয়াকা না'বুদু, ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। মুসলমান জুড়ে বলেন, আল্লাহ ছাড়া কোনো পীরের ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো শায়েখের ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মাজারের ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো কবরের ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মানুষের ইবাদত করা যাবে না। মুসলমান ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। দেখেন আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা সিজদা দিত তারকাকে, অর্থাৎ তাদের এক রব ছিল তারকা। আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা সিজদা দিত সূর্যকে, তাদের এক রব ছিল সূর্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা তাসজুদু লিশ-শামস, মনোযোগ, লা তাসজুদু লিশ-শামস, খবরদার সূর্যকে সিজদা দিস না, ওয়ালা লিল কামার, চন্দ্রকে সিজদা দিস না। যেহেতু কাফেরেরা সিজদা দিত সূর্যকে, যেহেতু কাফেরেরা সিজদা দিত চন্দ্রকে, আল্লাহ তাআলা বলেন খবরদার চন্দ্রকে সিজদা দিস না, সূর্যকে সিজদা দিস না, ওয়াসজুদু লিল্লাহ, সিজদা দিস একমাত্র কাকে? আর আসতে বলেন। আচ্ছা বলেন, আমরা যে সিজদা দেই, এই সিজদা এটা ইবাদত কি ইবাদত না? আর আসতে বলেন। আচ্ছা আপনারা যে নামাজে সিজদা দেন, এটা ইবাদত না? এ মুসলমান জুড়ে বলেন না, বেগুন কন, আন্নারা বেগুন ভালো, আন্নারা বেগুন গমাসুন, তাহলে আন্নারা বেগুন কথা কন। আমরা যে নামাজে সিজদা দেই, ফজরে সিজদা দেই, জোহরে সিজদা দেই, আসরে সিজদা দেই, মাগরিবে সিজদা দেই, এশায় সিজদা দেই, তাহাজ্জুদে সিজদা দেই, নফলে সিজদা দেই, ওয়াজিবে সিজদা দেই। আচ্ছা বলেন, এই যে আমরা সিজদা দেই, এই সিজদা এটা ইবাদত কি ইবাদত না? আর আপনি সূরা ফাতিহায় ঘোষণা দিলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এবার বলেন, আপনি ফাতিহায় বললেন ইবাদত আল্লাহ তোমারই করি, এবার সিজদা ইবাদত। আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা সিজদা দিত চন্দ্রকে, আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা সিজদা দিত তারকাকে। আল্লাহ বলেন খবরদার আল্লাহ ব্যতীত। হুজুর আসছে? আচ্ছা হুজুর একটু বসুক, সমস্যা নাই, এবার শেষ করি। সভাপতি সাহেব, আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ বলেন সূর্যকে সিজদা দিস না, আল্লাহ বলেন চন্দ্রকে সিজদা দিস না, সিজদা দিবে একমাত্র আল্লাহকে। সিজদা যেহেতু ইবাদত, আল্লাহ সূরা ফাতিহায় বলেছেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। সুতরাং যারা আল্লাহর ইবাদত করবে তারা পীরকে সিজদা দিতে পারে না, কবরে সিজদা দিতে পারে না, মাজারে সিজদা দিতে পারে না। যারা কবরে সিজদা দিবে, যারা মাজারে সিজদা দিবে, যারা পীরকে সিজদা দিবে, ওদের মধ্যে আর আইয়ামে জাহিলিয়তের কাফেরদের মধ্যে কোনো পার্থক্য না। আমরা সিজদা দিব একমাত্র কাকে? আরে ভাই যখন মাইক ছিল না তখনও তো ওয়াজ ছিল, জোরে বলেন। এই আওয়াজ জয় বাংলা বলেন মিয়া, ওই বাজিদ মুর থেকে শোনা যায় না, আল্লাহর রাস্তে বলেন। বলেন আমরা সিজদা দিব একমাত্র কাকে? আমরা সিজদা দিব একমাত্র কাকে? আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেই আর এই সিজদা দেওয়াকে হালাল মনে করি, ঈমান থাকবে না। আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই, বলেন তো পৃথিবীর সবচেয়ে দামি মাজার কোনটা?
বলেন না। না, বায়েজিদ বুস্তামি তো বায়েজিদ বুস্তামি বলতে দুনিয়াতে কোনো ওলি নাই। এক আল্লাহর ওলি ছিলেন আবু ইয়াজিদ আল বিস্তামি। ওই আবু ইয়াজিদ আল বিস্তামিরে বাংলাদেশের মানুষ বায়েজিদ বুস্তামি বানাই দিছে। আমি বায়েজিদ বুস্তামি নিয়ে পরে আসবো, আগে যেটা আমি আপনাদেরকে বলে এটা শুনেন। পৃথিবীর সবচেয়ে দামি মাজার কোনটা? মদিনায়। মদিনাওয়ালার চেয়ে দামি মাজার দুনিয়াতে আছে? মদিনাওয়ালার থেকে দামি কবর দুনিয়াতে আছে? হ্যাঁ। আজকে দেখেন আমরা কত কাজ করি আবেগের নামে। আজকে আমরা শরিয়া বিরোধী কত কাজ করি আবেগের নামে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারার থেকে দামি কবর, মদিনা থেকে দামি কবর, মদিনা থেকে দামি মাজার, মদিনা থেকে দামি রওজা পৃথিবীর আর কোথাও নাই। আসেনি? এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে কিছু ওসিয়ত করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে কিছু নসিহত করে গিয়েছেন। তার ভিতরে একটা ওসিয়ত আমি আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওসিয়ত করেছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। মনোযোগ, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। ও আমার উম্মত, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমার কবরকে তোমরা পূজা তথা ইবাদতের জায়গা বানাইও না। লা তাজআলু কবরি ওয়াসানান, আমার কবরকে পূজার জায়গা এমনভাবে বানাইও না ইউবাদ, মানুষ এসে কবরের ইবাদত করে। কেন? ইন্নামাশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, এই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরকে পূজার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরকে উৎসবের নবীদের কবরে সিজদা দেয়, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়, এদের উপর আল্লাহর গজব পতিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। ইহুদিদের উপর আল্লাহ লানত কেন? খ্রিস্টানদের উপর আল্লাহ লানত কেন? ইহুদিদের উপর আল্লাহ লানত হওয়ার কারণ হলো, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত হওয়ার কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। ইহুদিরা তাদের নবীদের কবরে সিজদা দিত, খ্রিস্টানরা তাদের নবীদের কবরে সিজদা দিত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তাদের নবীদের কবরে সিজদা দিয়ে শিরক হয়ে মুশরিক হয়ে গিয়েছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরে সিজদা দিয়ে মুশরিক হয়ে গিয়েছে, আল্লাহর আযাব তাদের উপর পতিত হয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তাকে নিয়ে ওসিয়ত করে গিয়েছেন, খবরদার আমার উম্মত, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। ও আমার উম্মত, ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে উযায়রকে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র, খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুন, ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা তুতরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি করিস না? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা, যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা। ইহুদিরা যেমন তাদের নবীর নামে আবেগ দেখিয়ে অনেক কাজ করে যেগুলো শরিয়া সাপোর্ট করে না, খ্রিস্টানরা যেমন অনেক আবেগ দেখিয়ে এমন কাজ করে যেগুলো তাদের ধর্ম সাপোর্ট করে না। আমার নবী তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন, আমার নবী নিজে তার রওজায় সিজদা দিতে নিষেধ করেছেন। সেখানে যদি তোমার পীর তার কবরে সিজদা দিতে বলে, তোমার পীর তার বাপের কবরে সিজদা দিতে বলে, তোমার পীর তার পীরের কবরে সিজদা দিতে বলে, তোমার পীর যদি তোমারে শিখায় তার বাপের কবরে গাছ সিজদা দে, তার বাপের কবরে পাথর সিজদা দে, তুমি তার বাপের কবরে সিজদা দাও, তুমি তোমার পীরের কবরে সিজদা দাও, তোমার পীরও মুশরিক, তুমিও মুশরিক, তোমার পীরও জাহান্নামী, তুমিও জাহান্নামী। তোমার পীর আর আইয়ামে জাহিলিয়াতের ওই মূর্তি পূজক, চন্দ্র পূজক, সূর্য পূজকদের মধ্যে কোনো পার্থক্য না। আমরা সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ নামটা বড় আসতে কইলেন। এই আমার কপাল সৃষ্টি করেছেন কে? আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন কে?
আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলে আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিকও আল্লাহ, আমরা বিশ্বাস করি আইনের মালিকও আল্লাহ। আমরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করি বলে আমরা বলি এই দেশে কারো বাপের আইন চলতে পারে না, কারো নেতার আইন চলতে পারে না। আমরা বিশ্বাস করি এই জমিনে আইন চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর আইন ছাড়া কারো বাপের আইন আমরা মানি না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক একমাত্র না আল্লাহ। রাস্তে বলেন এই সার্বভৌমত্বের মালিক একমাত্র আমার কপাল সৃষ্টি করেছেন আল্লাহ। আমার কপাল সিজদা নত হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত কোনো মানুষের সিজদা, কোনো গাছের সিজদা, কোনো খাটের সিজদা, কোনো মাজারের সিজদা, কোনো পীরকে সিজদা মুসলমান কখনো দিতে পারে না। আরে বেটা, কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো সাহাবায়ে কেরাম মদিনায় সিজদায় পড়ে থাকতেন, বলেন না কেন? সুতরাং আমরা কোনো কবরে সিজদা দিব ইয়াকা নাবুদু, ইবাদত করবে একমাত্র কার? আরেকটা আছে ওয়া ইয়াকা আসেনি? আছে আপনাদের আছে ওয়া ইয়াকা নাস্তাইন আসেনি? সাহায্য চাইবো একমাত্র কার কাছে? এখন আল্লাহ বলেন ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহায় পড়লেন ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাও আল্লাহর কাছে। এখন আপনার সন্তান হচ্ছে না, গিয়া বলেন ও বাবা, ও খাজা বাবা সন্তান দাও। ইমান আছে না গেছে? আপনি মুসিবতে পড়েছেন, গাছে গিয়ে লাল সুতা বেঁধে আসছেন তাকদির পরিবর্তনের জন্য, ইমান আছে না গেছে? আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, গিয়া খচ্চপের কি লাগাইলেন, কাসিমের কি লাগাইলেন, শেওলা বুড়া হইতে হইতে কাসিম বুড়া হয়ে গেছে, এটার শেওলা গ্লাসে নিয়ে খাইলেন, ইমান আছে না গেছে? তাহলে এক নাম্বার ইশরাক বিল্লাহ। খবরদার, ইমানের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করব আল্লাহর। বিপদে পড়েছি, সাহায্য চাইবো একমাত্র কার কাছে? এখানে আরেকটা মাসালা বলে আমি শেষ করি। একটা হলো ওসিলা। ওসিলার জন্য তিনটা শর্ত। হানাফি মাযহাবে ওসিলা জায়েজ হওয়ার জন্য তিনটা শর্ত। একটা হলো ওসিলা দিলে যার নামে ওসিলা দিচ্ছেন তিনি দিতে পারবেন এমন আকীদা রাখা যাবে না। 2 নম্বর আকীদা, ওসিলা করলে যিনি যার নামে ওসিলা করছেন তিনি আল্লাহর থেকে নিয়ে দিবেন, এই আকীদা রাখা যাবে না। ওসিলা করলে আল্লাহ আমাদেরকে, ওসিলা করলে আমি 100% পেয়ে যাব এমন আকীদা না রেখে কোনো নেক বান্দার ওসিলা দিয়ে যদি দোয়া করেন, এটা জাস্ট একটা জায়েজ কাজ। কিন্তু ইস্তিগাসা, কবরে গিয়ে চাওয়া, কবরে গিয়ে সন্তান চাওয়া, কবরে গিয়ে বাচ্চা চাওয়া, কবরে গিয়ে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়ার করা, কবরওয়ালাকে বলে আমাকে মুসিবত থেকে বাঁচান, এগুলা ক্ষেত্র বিশেষে হারাম আর ক্ষেত্র বিশেষে শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শিরিক, কুফর, বেদাত, মুনকারাত থেকে মুক্ত করে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হওয়ার তৌফিক দান করেন। শেষ একটা কথা বলে কথা শেষ করছি। 52 বছরের বাংলাদেশ পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমাদের সামনে সুযোগ এসেছে ইসলামের বাংলাদেশ গড়া। এই বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি বন্ধ করতে চাই কি চাই না? খুন বন্ধ করতে চাই কি চাই না? বাংলাদেশের সংসদে কোরআন প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশে ইসলামের বিজয় হোক, আমরা চাই কি চাই না? সুতরাং এবার সব তন্ত্রমন্ত্রের দেখা শেষ হয়ে গিয়েছে। আমরা প্রতিজ্ঞায় আছি, এবারের নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এবারের নতুন বাংলাদেশ কোরআনের